লক্ষ্মণপুর যেই জায়গায় আমি লুটে গিয়েছিলাম ওই জায়গাটার নাম হলো বিএমআই ইন্ডাস্ট্রি। বন্ধুরা ম্যাপে সার্চ মারলে একবারে পেয়ে যাবেন। আর এই জায়গাটা হলো সীসের ফ্যাক্টরি, সীসে গলিয়ে সব বড় বড় আকার দেওয়া হয়। আর আমার গাড়িতে লোড হচ্ছে সীসে গলানো পাউডার। এই বস্তার মধ্যে সব সীসে গলানো পাউডার আছে, এগুলো সবাই বাংলাদেশে নিয়ে যাব। আমার গাড়ি বেঁধে ত্রিপল ফেলে বন্ধুরা সব কমপ্লিট করা হয়ে গেছে, কিন্তু এখনো চালান পাইনি। চালান পাবো আমি কখন জানি না। তা বন্ধুরা দেখো এই জায়গাটা পুরোটাই দেখো, পুরো ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি। এখানে আর কিছু দেখতে পারবেন না, সব বিভিন্ন ধরনের মাল মেটেরিয়াল বানানোর ইন্ডাস্ট্রি। তো গাড়িতে বন্ধুরা অনেক সময় কাটানোর পরে আমার নিয়ে চলে আসলো চালান। চালানটা দিতে আমার সন্ধ্যে 6:30 7টা বেজে গেছিলো। দেখেন বন্ধুরা পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আমি ওখান থেকে গাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি। এই দেখেন আমাদের এটা বালির টোল, এই টোল পার করে আমার যেতে হবে। তা বন্ধুরা বালির টোলে এসে আমি প্রতিবারই চা খাই, আর এইবারও একটা চা খেয়ে নেবো। কেননা রাত প্রায় 12:30 একটা বাজতে গেছে, আমার ঘুম ঘুমও লাগছিল। তা আমি একটা চা খেয়ে নেবো এই বালির টোলে দাঁড়িয়ে। তা বন্ধুরা চা খেতে আমি দাঁড়িয়ে গেছি, দেখো বালির টোল পার করে এসে এই জায়গাটা হলো বালির টোল বলে। আমি একটা চা খেয়ে নেবো। চাটা হলো লাল চা, দুধ চা আমি খাবো না বন্ধুরা, কেননা রাত জাগা অবস্থায় দুধ চা খেলে গ্যাস হয়ে যায়। তো ওখান থেকে গাড়ি ছেড়ে চলে এসেছি দেখো কলকাতা। আর এটা হলো কলকাতা আমাদের, যাকে বলা হয় স্বপ্নের শহর। তা বন্ধুরা কলকাতার জাম একবার দেখো, কত জাম পড়ে গেছে। জাম পড়ে গেলেও কিছু করার নেই, আমার তো বনগাঁ যেতেই হবে। তো চলো আস্তে আস্তেই বাড়া যাক। তা আমি এখনো রাতে ভাত খাইনি। এসে গেছিলাম বড় জাগুলের সামনে একটুখানি আগে যে হোটেলটা আছে ওই হোটেলে। তা বন্ধুরা প্রথমে খেয়ে নিয়েছিলাম সবজি ভাত, তারপরে আমি নিয়েছি আন্ডা। কেননা বন্ধুরা আন্ডা খেতে খুব ভালো লাগে আমার, আন্ডা কারি। আর এই দোকানের আন্ডা কারিটা খুবই ভালো। খাওয়া দাওয়া করে বন্ধুরা আমি দিয়েছি গাড়ি ওখান থেকে ছেড়ে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক অবশ্যই করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।